আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের থাম্বনেইলে অবশ্যই দেখে ফেলেছ হাট্টিউট্টি পাখি, যেটা আমাদের টাঙ্গাইলে ভাষায় হাট্টিউট্টি পাখি বলে। তো এই পাখিটার বাচ্চার সাথে পরিচয় করে দেবো। এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির সাথে একটা ক্ষেত। তো ওই যে দেখেন একটা হাট্টিউট্টি পাখি ওখানে নামলো। তো অনেকের গ্রামের ভাষায় কি বলে, অবশ্যই যদি অন্য কিছু বলে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। তো দেখেন অনেক কষ্টের পরে একটা বাচ্চা আমরা দেখতে পারছি। এই যে বসে আছে বাচ্চাটা। এই পাখিগুলা মাটিতে বাসা বানায়, বাসা বানানোর পরে 4টা ডিম দেয়। অনেক সময় 4টা ডিম থেকে 4টা বাচ্চা ফুটে, অনেক সময় ফুটতে পারে না, অনেক সময় একটা বাচ্চাও ফুটে না। কারণ এই সিজনে আপনার পানি চলে আসে, পানিতে আপনার ডিম যদি একদম ভেসে যায় তাহলে আর বাচ্চা ফুটে না। এই দেখেন কি সুন্দর বাচ্চা, এগুলো দেখতে খুব সুন্দর লাগে বাচ্চাগুলা। এই বাচ্চাটা আমরা শুধু আপনাদের জন্য হাতে একটু ধরে দেখাবো। ওই যে মা পাখি এবং বাবা পাখি ওইখানে ঘুরতেছে। তো এরা আর এখানে থাকবে না, বাচ্চাগুলো নিয়ে এখান থেকে চলে যাবে। যেহেতু আজকে এই বাচ্চা দেখার জন্য পাখিগুলাকে খুব ডরাইতে হয়েছে, কারণ আমি 2 থেকে 3 বার করে গেছি এই বাচ্চা খোঁজার জন্য। দূর থেকে বসে বসে দেখছি, পরে একটা বাচ্চায় দেখা হয়েছি। তো এখানে দেখলাম আলহামদুলিল্লাহ 3টা নাকি 4টা বাচ্চায় ফুটছে। তো এগুলো কিন্তু এখনই হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, মায়ের সাথে চলে যাবে এরা এখান থেকে। দেখেন কি সুন্দর একটা বাচ্চা, দেখতে খুব ভালো লাগে। ছোটোবেলায় এই পাখিগুলো ডিম খুঁজতাম আমরা, আপনার খেতে, বিভিন্ন খেতে খুঁজতাম, কিন্তু পাইতাম না ডিম, বা ডিম থাকলেও হয়তো বা ডিম নষ্ট হয়ে যেত, বা বাচ্চা পাওয়া যেত না। বাচ্চা তো পাওয়াই যেত না সহজে। এই যে একটা বাচ্চা পাইছি, আরও 2 থেকে 3টা আছে। তো এখানে একটা জোড়ায় পাখি এই ক্ষেত্রে ডিম দিছিল, তো বাচ্চা উঠছে। তো এগুলা কিন্তু এখানে আর থাকবে না। তো আপনাদের গ্রামের ভাষা পাখিগুলাকে কী বলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড রিমুভ করে নেয়, দেখবেন পাখিগুলা কীরকম শব্দ করতেছে, কারণ যে বাচ্চাগুলার কাছে আসার কারণে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে ছেড়ে দিয়ে আসছি, ওই জায়গায় বাচ্চাটা দূরে ছেড়ে দিয়ে আসছি। তো এখন আমরা চলে যাবো, এগুলার মতো থাকতে দেবো, পরিবেশের সাথে এরা ও ইনশাল্লাহ বড় হয়ে যাবে।